চুপ করে আছিস কেন? বল বল, মুখের এই ব্যবস্থা করেছিস কেন? বল। আমি কি করে জানবো জামাইবাবু হুট করে চলে আসবে? তাই ভাবলাম একটু ময়দা মেখে ঝকঝকে হই। ঝকঝক করবো? হ্যাঁ, ঝকঝক করবো? কে বলেছে তোকে? কে বলেছে তোর নিজেকে ঝকঝক করাতে? কে বলেছে? কতবার তোকে বারণ করেছিলাম না? হ্যাঁ, এই বিয়েটা তোর না কি রে? তারা, আমি তোকে একটা কথা বলছি, ওই বিজুরি রোগটা ছাড়লো, ওই রোগটা কিন্তু তোর ধরলো। ওই বিজুরি যেমন বোনের সম্বন্ধ আসলেই সেজে গুজে একদম ওখানে গিয়ে বসতো, তুই কি সেটা করবি নাকি রে? এই তোর মতলবটা কি রে? তোমার খালি সন্দেহ আর সন্দেহ। ছিনিয়ে নেব নাকি আমি মেজদির পরকে? বেশ, যাবো না আমি ওনার সামনে। খুশি তো তুমি? হ্যাঁ খুশি, তাই করবি, তাই করবি। যতদিন সন্ধ্যার বিয়ে না হয় ততদিন অবধি তুই পালিয়ে পালিয়েই থাকবি। আর যদি দেখি না যে তোমার রূপের ওই ঢল তুলে তুমি নীলের মাথা বিগড়ানোর চেষ্টা করেছো, তখন দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি নিজেও জানো না তোমার অজান্তে তুমি কত বড় উপকার করলে আমার। পাখা তো চলছে, ওটা থাক না, অকারণে। মোটেও অকারণ নয়, জামাই এলে সব খাতির যত্ন করতে হয়, আর তুমি তো হবু জামাই, তাই করছি। এইটুকু নিয়ে দিলাম, আসলে হুট করে চলে এসছো তো, তাই মিষ্টি আনাতে পারলাম না। মায়ে কোথায় পাঠালো আমাকে? সন্ধ্যা আসছে না কেন? এই সন্ধ্যা তোর হলো, আর কতক্ষণ লাগাবি? আরে বাবা, তুই ডেকে নিয়ে আয় না, ও হয়তো লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি খাও, আমি ডেকে আনছি। ওই তো ও এসে গেছে। মাই গুডনেস, এই মেয়েটাকে মায়ের ভালো লাগলো? মায়ের কি চোখ খারাপ হয়ে গেছে? কি সুন্দর, কি ডিসেন্ট ছিল তারা। দুদিন ঘোরা মানেই প্রেম, আর প্রেম মানেই বিয়ে। ডিসকাস্টিং। তারা তবে বেশি সুন্দরীরাই বোধহয় এত বেশি হার্টলেস হয়। তবু এমন কেউ ভূতকে বউ বলে মানব কি করে আমি? তুমি তো কিছু খেলে না বাবা? আমি ওনার সাথে কথা সেরেই চলে যাব। দেখুন, আপনাকে আমার বলার কথা যে আমি বিয়েতে রাজি কিনা। আমি জানাতে এসেছি যে হ্যাঁ, আমি রাজি। উঠি তো। আপনি এই বিয়েতে রাজি কিনা সেটা আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, সেই জন্যই আপনাকে এখানে আসতে বলা। এমনটা যেন না হয় যে আপনি আপনার মায়ের কথা রাখতে বাধ্য হয়ে বিয়েতে হ্যাঁ বলছেন। আপনি নিজের মুখে বললেন ঠিকই যে আপনি এই বিয়েতে রাজি, তবু আপনাকে বলবো যে জোর করে কিছু করবেন না। ওটা শুধু দুদিনের একটা সম্পর্ক ছিল, আর ওই দুদিনের সম্পর্ক নিয়ে তুমি এত দূর ভেবে নিয়েছো বিয়ে? আমি যা করেছি নিজের ইচ্ছেতেই করেছি, কেউ জোর করেনি আমি। তাছাড়া মাকে খুশি করতে যদি ছেলে বিয়েই করে তাতেই বা আপত্তি কিসের?
মাকে ভালো রাখা, খুশি রাখা যে কোনো ছেলেরই ধর্ম, নয় কি? উনিও তো দেখছি আমারই মতন, নিজের মাকে এত ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন। তারা না, ঘটনাটা ওনাকে না জানিয়ে বিয়ে করা মানে তো ওনাকে ঠকানো। তারা আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি কাউকে ঠকাবো না। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বিয়ের আগে আমার অতীত সম্বন্ধে আপনার জানা দরকার। অতীতে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয় আমার কলকাতায়। ভালোবাসতাম আমি তাকে, কিন্তু সর্বনাশ, আমার নাম বলে দেবে না তো আকাশ? সেই রাতের কথা ও যদি সব বলে দেয়? সেই মেয়েটি আপনার অতীত জেনে আমি কি করব? যা হয়ে গেছে তা হয়ে গেছে। যখন থেকে আমাদের সম্পর্কের শুরু, তখন থেকেই না হয় আমি আপনাকে চিনি। আপনি ভেবেচিন্তে কথাটা বলছেন তো? পরে মনে হবে না তো যে আমি আপনাকে ঠকিয়েছি? বড্ড কষ্ট দিয়েছে আমার ছেলেটাকে। তোমার ভালোবাসা দিয়ে তাকে ভুলিয়ে দিতে হবে যে কিছুদিনের জন্য হলেও তার জীবনে কেউ এসেছিল। যা বলছি ভেবেচিন্তেই বলছি। অতীত আঁকড়ে পড়ে থেকে কি লাভ বলুন? আর আপনার যে কাউকে ভালো লাগতো আগে, সে কথা মাঠান আমাদের আগেই জানিয়েছেন। আমার আর কিছু জানার নেই। আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন তার সম্পর্কে আপনার কাছ থেকে কিচ্ছু জানতে চাইব না। তার নাম অবধি জানতে চাইব না। থ্যাংক ইউ। তাহলে ওই কথাই রইল। আমিও আপনাকে বলছি, আমাদের কারো অতীত আমাদের ভবিষ্যতে কোনো ছায়া ফেলবে না। আসি। এ কি বাবা, তুমি তো কিচ্ছুটি মুখে দিলে না। আজ থাক, অন্য কোনো দিন। ভাগ্যিস তুই অতীত খুঁজতে চাইলি না মেজদি। ভাগ্যিস। কালকেই বিয়ে মা, কালকেই? চেঁচাস না, কাজে লেগে পড়। কমিউনিটি হলটা বুক করা হয় কালকের জন্য আমার নামে। আর খবরদার, বাড়ির যেন কেউ জানতে না পারে। জানলেই বাগড়া দেবে, কতটা মনে থাকে জানো? কিন্তু দিদি, বাড়ির সবাইকে না জানিয়ে বিয়ে দেবে কি করে? বাড়িতে বিয়ে হবে আর কেউ কিছু জানতে পারবে না, তা কি করে সম্ভব? জানবে কাল ভোরে দধিমঙ্গলের সময়, তার আগে নয়। কিন্তু কিন্তু নীলদাদা বাবু, সে কখন জানবে? ঠিক সময় মতো জানতে পারবে। তুই এখন যা তো, কমিউনিটি হলটা বুক করে আয়। আর কারণ জানতে চাইলে বলবি মাঠান জানে। যা 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 যা। ঠিক আছে। কাল কমিউনিটি হল বুক করছো কেন মা? তোর বিয়েটা কালকেই দেবো বাবা। হোয়াট? বাড়ির কেউ এই বিয়ে মেনে নিচ্ছে না নীল, ভাঙার চেষ্টা করছে। ভাবছে ভুল মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি তোর ক্ষতি করার চেষ্টা করছি। তুইও কি তাই ভাবছিস বাবা? আমার ক্ষতি হওয়ার আর কি বাকি আছে মা? তারা তো ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে আমায়। না, নতুন করে আর আমার ক্ষতির চিন্তা ভাববো না আমি। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা।